হ্যালো, গুড আফটারনুন বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো এবং সুস্থ আছো। ভগবানের আশীর্বাদে আমিও ভালো আছি। সবাইকে আমার পরিবারে স্বাগত এবং অনেক 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 ভালোবাসা। তো চলে এসেছি, বুঝতেই পেরেছো, আজকে রেসিপিগুলো তোমাদের সাথে শেয়ার করব। আজকে নিরামিষ, কারণটা হচ্ছে তোমরা অনেকেই জানো যে আমরা শুক্রবার নিরামিষ খাই। তাহলে আজকে কেন নিরামিষ তা সেটা একটু ক্লিয়ার করি। আজকে হচ্ছে আমাদের শ্রী শ্রী পূজ্যপাদ বর্দার তিরোধাম তিথি। তো সেই কারণে অভিসান্ন খেতে হয়, কিন্তু অভিসান্ন খাওয়ার একটা নিয়ম আছে, সকলেই জানো সেটা। সকলে এক জায়গায় বসে একটু গরম গরম না খেলে ভালো লাগে না। তাই মেয়ে স্কুলে যাচ্ছে, ছেলে কাজে যাবে, হাজব্যান্ড কাজে চলে গেছে। তো অভিসান্ন খেলে তো ঠান্ডা করে ভালো লাগে না, বা এক জায়গায় না হলে ভালো লাগে না। তো সেই কারণে অভিসান্ন খাই অনেক সময় বাড়িতে থাকলে। তো সেই কারণে অভিসান্ন করিনি, নিরামিষ রান্না করেছি। তো কি কি রান্না করেছি চলো একবার দেখিয়ে দিই তোমাদের আজকে নিরামিষ কি কি রান্না হয়েছে। তো দেখো, আছে গরম গরম ভাত করেছি, উচ্ছে দিয়ে বিউলির ডাল একদম ঘন করে, তিতর ডাল, পাঁচফোড়ন পাঁচফোড়ন না রাঁধুনি, শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে করেছি, দারুণ লাগে এই ডালটা খেতে। আর করেছি আলু পোস্ত, করেছি ভেন্ডি আলু চচ্চড়ি সর্ষে বাটা দিয়ে। যেহেতু নিরামিষ, প্রত্যেক সপ্তাহে ওই ধোকা সয়াবিন একঘেয়ে ভালো লাগে না, তাই আজকে একটু অন্যরকম করলাম। আলু পোস্তটা দারুণ লাগে। তো যাই হোক, দেখলে নিরামিষ রেসিপিগুলো কেমন লাগলো। আর যারা আমাদের দীক্ষিত অনুকূল ঠাকুরের, সকলকে জানাই জয় গুরু, এবং জানি অনেকেই আজকে অভিসান্ন খাবে। তো ভালো থেকো সবাই, সুস্থ থেকো। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট একটু শেয়ার করে ছড়িয়ে দিও। যে সকল বন্ধুরা ইউটিউব থেকে দেখছো অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। ফেসবুক বন্ধুরা আমাকে বন্ধু করে পাশে থেকো, আমিও অবশ্যই তোমাদের পাশে আছি, সঙ্গে আছি। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতন সবাইকে টাটা, আবার দেখা হবে অন্য দিন অন্য কোনো রেসিপির সাথে।